এনসিপির সাথে এই সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, ছাত্রদের প্রতিনিধিত্ব এবং প্রভাবটা কমে গেছে। এটা এনসিপিরই সরকার। উপদেষ্টাদের নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আছে বিএনপি জামায়াতেরও। যতদূর জানা যায়, প্রধান তিন দলের মতামতের উপর ভিত্তি করেই সবচেয়ে যোগ্যতম এবং বিশ্বস্ত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখন তাদের বিরুদ্ধে যখন এত অভিযোগ আনা হচ্ছে, এই অভিযোগগুলো তুলে আসলে রাজনৈতিক দলগুলো কি বোঝাতে চাচ্ছে? দেখেন, অভিযোগ এবং এর পেছনে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গঠনের মৌলিক সিদ্ধান্তটা নিয়েছিল ছাত্ররা, এবং সেই ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি আকারে তিনজন সেখানে অংশগ্রহণ করেছে: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ অ্যান্ড দেন মাহফুজ আলম। তো সেখানে কিন্তু নাহিদ ইসলামের চলে আসার পর ছাত্রদের প্রতিনিধিত্ব কিন্তু সেখানে দুর্বল হয়ে গেছে। মাহফুজ আলম প্রথমে ছিলেন প্রধান উপদেষ্টার সাথে বিশেষ সহকারী আকারে। সেখান থেকে তাকে যখন আপনার মন্ত্রণালয়ে পাঠানো হলো, ওনাকে কিন্তু জাস্ট একটা তথ্য উপদেষ্টা করা হয়েছে। তখন থেকে আমরা দেখছি যে ভেতরে সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব এবং প্রভাবটা কমে গেছে। তো এই যে এখন একটা জটিলতা দেখা যাচ্ছে, এই সরকারটা কার সরকার? সবাই আমরা সাধারণত বলি যে এটা তো ছাত্রদের সরকার, ছাত্ররাই নিয়োগ দিয়েছে, বা অনেকে বলার চেষ্টা করেন যে এটা এনসিপিরই সরকার। কারণ এখন দেখেন, এই সরকার যখন গঠিত হয় তখন কিন্তু এনসিপির জন্ম হয় নাই, সুতরাং এটাকে আমরা এনসিপির সরকার বলতে পারি না ওই অর্থে। আবার এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের কিন্তু আপনি দেখবেন প্রফেসর ইউনূসকে যখন রিসিভ করতে গিয়েছিলেন তখন তো মাহফুজ আলম বা এনসিপির নেতৃবৃন্দই সেখানে বেসিক্যালি ছিলেন। তো এখানে আমরা যেটা বারবার দেখছি সেটা হচ্ছে এনসিপির সাথে এই সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। ঠিক আছে, এই সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং বিএনপি এবং জামাতের মধ্যে থেকে আমরা দেখি তারা সবসময় সরকারকে একটা চাপে রাখার চেষ্টা করে। ইদানিং আমরা এনসিপিকেও দেখছি একটা চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে আপনি বারবার বলছেন মাহফুজ আলম কেন বললেন, এখন পরশুদিন আমি একটা পত্রিকার রিপোর্টে দেখলাম যে দুইজন উপদেষ্টাকে সরকার থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে। এখন তারা যদি এখানে তাদের যদি আগ্রহ না থাকে তাহলে তারাও তো বলতে পারে তাহলে যে আপনারা সবাই বেরিয়ে আসেন, একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার হোক। এই জন্য মোশাররফ ভাই একটু যেটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এখানে ভেতরে ইনসাইড দি ইন্টারিম গভর্নমেন্ট এক ধরনের একটা ঠান্ডা অস্থিরতা আছে। সেই অস্থিরতাটাই বারবার নানাভাবে উঁকি দিচ্ছে সেখানে।